Pero claro, es cierto lo que dicen los muchachos. কোপা আমেরিকার ফাইনাল খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী 15 জুলাই ভোর 6টায় শিরোপা লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে মেসিরা। অন্যদিকে 23 বছর পর প্রথমবারের মতো কোপার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। তবে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, কিন্তু ফাইনালে না থেকেও যেন রয়েছে সেলেসাওরা। আর্জেন্টিনা কলম্বিয়া দলের ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের 5 জন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেই বিতর্কিত রেফারিও রয়েছে যিনি এর আগেও আর্জেন্টিনাকে বেশ সমস্যায় ফেলে দিয়েছিলেন। 11 জুলাই বৃহস্পতিবার কনমেবল নিজেদের ওয়েবসাইট থেকে ফাইনালের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে। ঘোষিত তথ্য অনুযায়ী খেলায় মাঠে থাকছেন ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্লস, তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ভিএআর মিলিয়ে মোট 7 জন রেফারির মধ্যে 5 জনই থাকছেন ব্রাজিলের। 2022 সালে কাতার বিশ্বকাপ বাছাই রেফারি রাফায়েল ক্লসের সঙ্গে সমস্যা হয়েছিল আর্জেন্টিনার। প্যারাগুয়ের সঙ্গে একটি ম্যাচে মেসিদের পক্ষে একটি পেনাল্টি না দেয়া, আবার তাদের বিরুদ্ধে একটি পেনাল্টি দেয়ায় ক্ষোভ রয়েছে আর্জেন্টাইন সমর্থকদের। একই ম্যাচে 15 পাসের পর মেসির একটি গোল বাতিল করে দিয়েছিলেন তিনি, কারণ গোল বিল্ড আপের সময় 27 সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন, যা রাফায়েল ক্লস ভিএআরে দেখেছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে ওই ম্যাচটি শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র হয়েছিল। আর ওই দিন ম্যাচ শেষে ক্লসের বিরুদ্ধে মেসি বলেছিলেন, তুমি তো আমাদের দুবার শেষ করে দিয়েছো। টুর্নামেন্টে দারুণ চমক দেখাচ্ছে কলম্বিয়া। ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে ওঠা উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোপার ফাইনালে জায়গা করে নিয়েছে হামেস রদ্রিগেজরা। এবারের আসরে দুর্দান্ত খেলছে দলটি, টানা 28 ম্যাচ অপরাজিত তারা। এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা এক দল কলম্বিয়া। অন্যদিকে সেমিফাইনালে কানাডাকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা ফাইনালে। এর আগে কলম্বিয়া একবারই মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। 1991 সালে সেই ফাইনালে 2-1 গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে হারানোই দারুণ এক রেকর্ড গড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা। এখন পর্যন্ত টানা 3 আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের। একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে স্পেনের। 2008 সালে ইউরো, 2010 সালে বিশ্বকাপ এবং 2012 সালে ইউরো টানা জয় করেছিল দেশটি। এবার সেই সুযোগ রয়েছে মেসিদের। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।